বার্থডে 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 বর মশাইয়ের হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে বলে কথা, আর কিছু না করলে হয়? তো আমাদের তরফ থেকে একটা ছোট্ট আয়োজন। আর তোমাদের দাদার তো একটাই কথা যে এখন এত বয়স হয়ে গেছে, এখন আর কেউ কেক টেক কাটে, আমি ওসব কেক টেক কাটবো না, তুমি কিন্তু কিছুই করবে না। তো এগুলো আমি একদম ওর জন্য একটা সারপ্রাইজ দিয়েছি। ও এসব কিছুই জানতো না যে আমি ওর জন্য কেক টেক আনবো, এই পিছনে এই দেওয়ালটা ডেকোরেশন করব, ও এসব কিছুই জানতো না। আমি আর আমার বোন দুজনা মিলে এই সবগুলো প্ল্যান করেছি। আর সেদিন যেহেতু রথ ছিল, ও রথের কাজেই ব্যস্ত ছিল। ও বিকালে রথ টানতে বেরিয়েছিল, আর রথ টেনে বাড়ি ফেরে প্রায় 8:30টার দিকে। আর তারপর এসে দেখছে আমরা এই সব কাণ্ড কারখানা করেছি। আর ওকে বসিয়ে দিয়েছি মাঝখানে, বললাম এখানে বসতে হবে, তোমাকে কেক কাট করতে হবে। আর ও বুঝেই গিয়েছে যে ওর জন্য আমরা কিছু একটা প্ল্যান করেছি। দেখো না, রাধার দাদা আর রাধার মাসিমণি দুজনে মিলে ওর পাপাকে এই স্প্রে করছে বলে ও কিভাবে ওর বাবাকে দেখছে আর হাসছে। রাধা দেখছে যে ওর বাবার সাথে এটা কি হচ্ছে। তো দেখো ওর বাবা এখন স্প্রে মেখে পুরো ভূত হয়ে গেছে। তারপর কোনো ক্রমে মুখ টুকগুলো একটু মুছে নিল, আর আমি সমানে বলছি যে কেকটা কাটো। এরা তো কেক কাটা বাদ দিয়ে আগে এরা মাখামাখি করা শুরু করে দিয়েছে, স্প্রে। আর বোন তো আরও কী সব রেখেছে, আটা ফাটা কী সব মিক্সড করে রেখেছিলো, আমিও সব কিছু জানি না ওই প্ল্যানটার বিষয়ে। তো ও তো বুঝেই গিয়েছিল যে ওকে কিছু একটা মাখানো হবে। তো বোন যতবারই তোমাদের দাদার কাছে যায় ততবারই ও দুধ থেকে সরিয়ে দেয়, ও তো বুঝেই যাচ্ছে যে কিছু একটা আমাকে মাখাবে। তো তারপর দেখো এখন খাবারটা ওকে খাওয়াতে বললাম, পায়েস। তো সেটাও যখন খাওয়াতে যাচ্ছে ও নিজেই খেয়ে নিচ্ছে। তো যাই হোক, খুবই মজা করলাম আমরা। আর এদিকে রাধা তো ও চারিদিকে দেখছে কি হচ্ছে, কারণ ওর কাছে এই সবগুলো সব কিছুই প্রথম, নতুন। ও তো এইসব আগে কখনো দেখেনি, সব কিছু ওর কাছে নতুন। ও ভাবছে এইসবগুলো কি হচ্ছে, চিৎকার চেঁচেমেচি হচ্ছে কেন, এত বেলুন লাইট এইসবগুলো, কারণ ও ঘরের মধ্যে শান্ত পরিবেশে থাকতেই ভালোবাসে। ও সারাক্ষণ গান শোনে, শান্তভাবে থাকে, কান্নাকাটি সেরকমভাবে কিছু নেই। আর ও এই চিৎকার চেঁচামেচির মধ্যে যেই একটু পড়েছে, আর ও মাঝখানে একটু কান্না করাও শুরু করে দিয়েছিল। তো ফাইনালি সেই মুহূর্তটা এসে গেছে, ওদের এই যুদ্ধ বাদ দিয়ে আমি যখন বলেছি যে একটু কেকটা কাটো, দেখো কেক কাটতে গিয়ে যখন মেয়েকে কোলে নিয়ে বসে আছে তখন আর ওকে আটকাতে পারলো না, তাই জন্য ওর মুখে কেকটা মাখা হয়ে গেল। আর দেখো ওর হাতের পেছনে কিছু একটা আছে। তো দেখো এখনও ওদের যুদ্ধ বাঁধিয়ে চলেছে। আর আমাদের পাপা তো পুরো বাবার সাপোর্টে, ওর বাবাকে কিছুতেই কিছু মাখাতে দেবে না, তাই গামছা দিয়ে ওর বাবার মাথাটাকে শুদ্ধ ঢেকে দিচ্ছে। আর দেখো যখন তোমাদের দাদাকে ক্রিম মাখিয়েছে, ও তো আর বোনকে ছেড়ে দেবে না। তো দেখো চলে গেল আমাকে ক্রিম মাখাতে, তারপরে বোনকে মাখিয়ে দিল। আর দেখো ও এসে আবার কি করলো, ওই আঠা মাখিয়ে দিল যখন ও আমাকে ক্রিম মাখালো। দেখো যখন আঠা মাখালো তারপরেও যুদ্ধ আবার শুরু হয়ে গেল। এইভাবেই যুদ্ধ মারপিট করে তারপর বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট হলো। আর মেয়ে দেখো এখনও ওর বাবার দিকে তাকিয়ে আছে, ভাবছে যে কী হচ্ছে। তো দেখো আমরা মুখটুকগুলো ধুয়ে চলে এসেছি, আর লাস্টে একদম তোমাদের সাথে ক্যামেরায় কথা বলছি। তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। তো টাটা।